মোদি পদবি নিয়ে মানহানি মামলায় আপাতত স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের তরফে সুরাট আদালতের সাজার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হলো। 2019 সালে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। চলতি বছরই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং 2 বছরের কারাদণ্ডের সাজা দেয়। সেই সাজায় স্থগিতাদেশ চেয়েই একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল গান্ধী। তার শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট। সম্পূর্ণ না হলেও আপাতত স্বস্তি পেলেন রাহুল গান্ধী। इंडियन पीनल कोड में पहली बार किसी व्यक्ति को 2 साल की सजा मिली जिससे कि उसकी सदस्यता चली जाए। आईना दिखाने का काम निचली अदालतों को भी किया, लेकिन हम बहुत उत्साहित हैं, बहुत खुश हैं क्योंकि शेर फिर से सदन में दहाड़ेगा और अब बिना किसी विलंब के सदन के सभापति को उनकी सदस्यता पुनः बहाल कर देनी चाहिए। गांधी अब संसद जाएंगे मणिपुर को लेकर के, आप लोगों ने नो कॉन्फिडेंस मोशन भी लाया, उस पे भी मैं आशा करती हूं कि उनकी सदस्यता तुरंत और त्वरित से बहाल करी जाए, जिससे मणिपुर जैसे मुद्दे पर वो बात प्रखरता से, गंभीरता से रख सके। वो बड़े राजनेता हैं जो मणिपुर गए थे, वहां पर लोगों के घावों पर मरहम लगाया, उनके साथ संवेदना व्यक्त करी, उनके वेदना को समझा, और ऐसे में राहुल गांधी जी का सदन में बोलना जरूरी है। इस देश के पार्लियामेंट को, इस देश के सदन को राहुल गांधी जी की जरूरत है और आज सुप्रीम कोर्ट ने अपने फैसले से उसकी पुनरावृत्ति कर दी है। और गर्व है हमें, सुप्रीम कोर्ट ने जो राहुल गांधी जी कह रहे थे नफरत की दुकानें बंद होंगी, मोहब्बत की खुलेंगी, भाजपा की जो नफरत की दुकान राहुल जी के खिलाफ खुली थी, सुप्रीम कोर्ट ने उसे बंद करते हुए आज मोहब्बत की दुकान इसको बहाल करके उनकी सदस्यता जो है वो किया है। अब हमारा नजर स्पीकर पर है। जितनी आनंद 2019 সালে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। চলতি বছরই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং 2 বছরের সাজা ঘোষণা করে। এবং তারপরই রাহুল গান্ধী একের পর এক আদালতের দ্বারস্থ হয় এবং তার শেষ ভরসা ছিল কিন্তু সুপ্রিম কোর্ট। আর গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার পর 2 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে এবং সেই সাজায় স্থগিতাদেশ চেয়ে একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল গান্ধী এবং তার শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন নিউজ ডেস্ক থেকে ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, মোদি পদবি নিয়ে মানহানির মামলায় রাহুল গান্ধীর স্বস্তি মিলল, কি জানালো সুপ্রিম কোর্ট? বিস্তারিত জানাও আমাদের। হ্যাঁ কুনামি, তোমাকে প্রথমে যেটা জানাবো যে 2019 সালের যে লোকসভা নির্বাচন যে জনসভাগুলো হচ্ছিল আর কি, কংগ্রেস থেকেও জনসভা করা হচ্ছিল, বিজেপি থেকেও জনসভা করা হচ্ছিল এবং বিভিন্ন জনসভাতে যেমন একদিকে বিজেপি কটাক্ষ করছিল কংগ্রেসকে, তেমনি কংগ্রেস কটাক্ষ করছিল বিজেপিকে। তেমনই একটি জনসভায় রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে মোদির পদবি নিয়ে তার একটা সংশয় দেখা দিয়েছিল সেই বক্তব্যে, এবং সেই বক্তব্যকেই হাতিয়ার করে বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করে সুরাটের, এবং গুজরাটের যে সুরাট আদালত, সেই আদালতে সেই মামলা দায়ের করা হয়। সেই বছরই কিন্তু অর্থাৎ 2019 সালেই কিন্তু মামলা দায়ের করা হয় এবং মামলা চলে, শুনানি চলতে থাকে। এবং যেটা জানা গেছে যে 2023 অর্থাৎ এবছরই, চলতি বছরই কিন্তু সুরাট আদালত রাহুল গান্ধীকে সেই মামলায় অর্থাৎ সেই মানহানি মামলায় তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এবং এরপরেই রাহুল গান্ধী তথা লোকসভার সাংসদ তিনি কিন্তু সরাসরি সে বিষয়টি নিয়ে সুরাটের যে হাইকোর্ট, সেই হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখান থেকে যদিও তিনি সেটা সবুজ সংকেত পাননি, সেখানেও সেই সুরাটের নিম্ন আদালতের রায় বহাল রেখেছিল। তারপরে কিন্তু সরাসরি তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। এবং তুমি জানো যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পর তুমি জানো যে রাহুল গান্ধী উনি একজন হাই প্রোফাইল কংগ্রেস লিডার, হাই প্রোফাইল নেতা। তার তুমি জানো তার পারিবারিক দিকটাও খুব হাই প্রোফাইল। ইন্দিরা গান্ধী যিনি রয়েছেন তার পৌত্র অর্থাৎ তার নাতি তিনি, এবং সেই হিসাবে কিন্তু গান্ধী পরিবারের উত্তরাধিকার এবং খুবই হাই প্রোফাইল মানুষ। সেই জন্য সুপ্রিম কোর্ট
সেই বিচার করেই আজকে যেটা স্থগিতাদেশ দিয়েছেন যে এই যে রায় যেটা সুরাট আদালত দিয়েছিল 2 বছরের কারাদণ্ড, সেই কারাদণ্ডের রায়টাকে কিন্তু দিল্লি সুপ্রিম কোর্ট আর কি তারা কিন্তু সেটাকে স্থগিতাদেশ দেওয়া হয়। এবং এই স্থগিতাদেশ দেওয়ার ফলে আপাতত যে রায়টাকে স্থগিতাদেশ দেওয়া হলো, আপাতত কিন্তু রাহুল গান্ধী তার কিন্তু স্বস্তি পাওয়া গেল বলতে পারে। তিনি স্বস্তি পেলেন এই কারণেই যে তুমি জানো সামনেই লোকসভা নির্বাচন আছে, 2024 লোকসভা নির্বাচন আছে এবং সেই লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হবে, বিভিন্ন জায়গায় তিনি প্রচারে যাবেন এবং লোকসভা নির্বাচনে তিনি একজন অন্যতম কংগ্রেসের সেনাপতি। সেক্ষেত্রে এই ধরনের একটা হাই প্রোফাইল নেতৃত্বকে এই ধরনের সাজার ঘোষণাটাকে যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দিত তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেত কংগ্রেস, এবং শুধু কংগ্রেস নয়, কংগ্রেসের সাথে কিন্তু সমস্যায় পড়তো ইন্ডিয়া জোটও। তো সে কারণেই দেখা গেল যে এই সুপ্রিম কোর্টের এই যে আজকের যে রায় সেটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণভাবে কিন্তু কংগ্রেসের কাছে, কংগ্রেসের দিকে আসলো, কংগ্রেস থেকে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। এবং এখন বিষয়টা দেখার কোনো সেটা হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের এই যে রায় যেটা স্থগিতাদেশ দিল এর উপরে কোনো মামলা বিজেপি করে কিনা সেটা দেখার বিষয়। কারণ এই রায়ের উপরে মামলা করা যায় না, কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করতে পারে বিজেপি, হয়তো যে এই রায়টাকে পুনর্বিবেচনা আপিল করতে পারে, সেটা পরবর্তী বিষয়। তবে আপাতত তোমাকে কোনো এটুকু বলতে পারি, রাহুল গান্ধী সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এবং তথা ইন্ডিয়া জোটের কিন্তু কাছে আজকের এই সুপ্রিম কোর্টের যে স্থগিতাদেশ সেটা কিন্তু যথেষ্ট স্বস্তিদায়ক। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদের জানিয়ে রাখি, মোদি পদবি নিয়ে মানহানির মামলায় আপাতত স্বস্তি পেলেন সাংসদ রাহুল গান্ধী। 2019 সালে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। আর চলতি বছরই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং 2 বছরের কারাদণ্ডের সাজা দেয়। সেই সাজায় স্থগিতাদেশ চেয়ে একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল গান্ধী এবং তার শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট। সম্পূর্ণ না হলেও সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন রাহুল গান্ধী। এদিন সুপ্রিম কোর্টের তরফে মোদি পদবি মানহানি মামলায় রাহুল গান্ধীর সাজার শুনানিতে বলা হয় যে ওই মামলায় রাহুল গান্ধীকে সর্বোচ্চ সাজা দেওয়ার কোনো কারণ ছিল না। বিচারপতি BR গাভাই, বিচারপতি PS নরসিমহা ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। রাহুল গান্ধীর তরফে উপস্থিত আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে জানান, মোদি পদবি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন তা সমাজ বিরোধী অপরাধ নয়। অভিষেক মনু সিংভি বলেন, এটা কোনো ধর্ষণ বা খুনের অপরাধ নয়, তবে সর্বোচ্চ সাজা কেন দেওয়া হয়েছে।